আসসালামু আলাইকুম। আমার হাতের এই পাশের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 12,000 টাকা, মাঝখানের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 8,000 টাকা, এই পাশের ব্যাটটার দাম বাংলাদেশি টাকায় 10,000 টাকা। কিন্তু বিরাট কোহলির ব্যাট যদি আপনি কিনতে চান তাহলে সেটা পড়বে বাংলাদেশি টাকায় 2,30,000 টাকা। সিডনির গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারে বিরাট কোহলির অটোগ্রাফ সম্বলিত সেই ব্যাটটা আছে। আপনারা যে কেউ চাইলেই কিনে নিতে পারেন 2,30,000 বাংলাদেশি টাকায়। তবে সেই ব্যাটটাতে যেহেতু বিরাট কোহলির সরাসরি অটোগ্রাফ রয়েছে, যে কারণে ব্যাটটার দামটা একটু বেশি। নর্মালি ওই ব্যাটটা যদি আপনি কিনতে চান তাহলে সেটা হয়তো বা 1 থেকে 1.5 লাখ টাকার মধ্যে পড়বে, 1 থেকে 1.5 যে কোনো একটা অ্যামাউন্ট হবে আর কি। এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যে সমস্ত প্লেয়াররা খেলেন সেই ব্যাটগুলোর দামগুলো কিন্তু এরকম 1 লাখ টাকা, 1,20,000, 1.5 লাখ টাকা, কারো কারো ব্যাট 2 লক্ষ টাকা। আমি বাবর আজমের একটা ব্যাট ধরেছিলাম যখন রংপুর রাইডার্সের হয়ে খেলতে এসেছিলেন, সেই ব্যাটের দাম প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ছিল। এখন এই যে বলছে আমার হাতে 12,000 টাকা দামের ব্যাট, কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়াররা খেলেন যেগুলো, সেগুলো 1 লাখ টাকা, 1,20,000 টাকা। কেন ব্যাটের এত দাম? মূলত ব্যাটের দাম নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কোন কাঠ দিয়ে তৈরি। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটের রিবাউন্ডিং কোয়ালিটি কেমন। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে ব্যাটের পিক আপ কেমন, ব্যাটের ব্যাট স্পিড কেমন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ব্যাটের দামটা আসলে কিভাবে নির্ধারিত হয়, সেটা হচ্ছে কোন কাঠ দিয়ে ব্যাটটা তৈরি করা হয়েছে। নর্মালি ক্রিকেট ব্যাট তৈরি হয় 2 ধরনের কাঠ দিয়ে, একটা হচ্ছে কাশ্মীরি উইলো আর একটা হচ্ছে ইংলিশ উইলো। এই যে উইলো কাঠগুলো, এই উইলো কাঠগুলো মূলত তৈরি হয় স্যালিক্স অ্যালবা গাছ থেকে। যে স্যালিক্স অ্যালবা গাছ মোটামুটি বিশ্বের প্রায় সব দেশেই পাওয়া যায়, কিন্তু 2টা জায়গার স্যালিক্স অ্যালবা কাঠ ব্যাট তৈরির জন্য সবচেয়ে বেশি প্রমিনেন্ট। একটা হচ্ছে ইংল্যান্ডের চেমসফোর্ড আর একটা হচ্ছে কাশ্মীর। এখন কেন এই 2 অঞ্চলের স্যালিক্স অ্যালবা গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি করা হয়, তার পেছনে কারণটা হচ্ছে প্রথমত ভৌগোলিক অবস্থান, দ্বিতীয়ত বৃষ্টিপাতের পরিমাণ, তৃতীয়ত মাটির যে সয়েল কন্টেন্ট রয়েছে সেই সয়েল কন্টেন্ট, চতুর্থত ওয়েদার কন্ডিশনের উপর বেস করে। সো ওই সব কিছু বিচার বিবেচনা করলে দেখা যায় যে এই স্যালিক্স অ্যালবা কাঠ যেগুলো আপনি চেমসফোর্ড থেকে আনছেন কিংবা কাশ্মীর থেকে আনছেন, সেসব অঞ্চলের কাঠ থেকে ব্যাট ভালো হয়। এখন কোন ধরনের কাঠের দামটা বেশি বা কোন ধরনের উইলো কাঠের ব্যাটের দামটা বেশি, সেক্ষেত্রে বলতে গেলে ইংলিশ উইলো কাঠের ব্যাটের দাম বেশি। কেন ইংলিশ উইলো কাঠের ব্যাটের দাম বেশি, সেটার ওই যে কারণটা আমি বলছিলাম যে ওই সয়েল কন্টেন্টের উপর ডিপেন্ড করে, বৃষ্টিপাতের পরিমাণের উপর ডিপেন্ড করে। এখন এই জায়গাটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ইংলিশ উইলোর যে ব্যাটগুলো সেগুলো রিবাউন্ডিং কোয়ালিটি কাশ্মীর উইলোর চাইতে বেটার হয়। ইংলিশ উইলো হালকা হয় কাশ্মীর উইলোর চাইতে। ইংলিশ উইলো কাঠের ব্যাটগুলোর ব্যাট স্পিড বেশ ভালো হয়, আমরা দেখতে পেয়েছি। উইলো কাঠের ব্যাটগুলোর পিক আপ ভালো হয় কাশ্মীরি উইলোর চাইতে। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যেটার কারণে ব্যাটের দামটা নির্ধারিত হয়, গ্রেইনের পরিমাণ, ব্যাটের কাঠে গ্রেইনের পরিমাণ। যে ব্যাটের কাঠে গ্রেইনের পরিমাণ যত বেশি, যে ব্যাটের কাঠে গ্রেইনের পরিমাণ যত বেশি স্ট্রেইট, সেই ব্যাটের কাঠ তত বেশি দামি। এখানে ব্যাপারটা একটু আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে যত বেশি পুরনো কাঠ, যত বেশি পুরনো গাছ, সেই গাছের কাঠে গ্রেইনের পরিমাণটা তত বেশি, গ্রেইনের পরিমাণটা তত স্ট্রেট এবং তত বেশি নরম হয়। এই গ্রেইনের পরিমাণের উপর ভিত্তি করে বা গ্রেইনটা স্ট্রেট নাকি আঁকাবাঁকা, সেটার উপর ভিত্তি করে সেই কাঠটার বয়স নির্ধারিত হয়। এবং যত বেশি বয়সী কাঠ তত বেশি গ্রেইন, তার গ্রেইনটা তত বেশি স্ট্রেট এবং সেই ব্যাটের দামটা তত বেশি। এবং উল্লেখযোগ্য ব্যাপার যে সেই ব্যাটের কাঠগুলো তত বেশি মাত্রায় নরম। এবং এক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ উইলো কাঠের গ্রেইনটা অনেক বেশি, ইংলিশ উইলো কাঠের গ্রেইনগুলো অনেক স্ট্রেট এবং ইংলিশ উইলো কাঠের গ্রেইনগুলো অনেক নরম। নর্মালি যেটা হয় যে ইংলিশ উইলো হালকা হয়, কাশ্মীরি উইলো অনেক বেশি মাত্রায় ভারী হয়। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন ব্যাটটা টেকে বেশি, কোন ব্যাটের লনজিভিটি বেশি, সেক্ষেত্রে কাশ্মীরি উইলো ব্যাটের লনজিভিটি বেশি, কারণ কাশ্মীরি উইলো ব্যাট ভারী হয়, তার লনজিভিটিটা বেশি হয়। ইংলিশ উইলোটা অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। হ্যাঁ, ইংলিশ উইলো কাঠের ওই যে বলছিলাম যে রিবাউন্ডিং কোয়ালিটি বেটার, পিক আপ বেটার, ধরে আপনি মজা পাবেন, ব্যালেন্স বেটার, ব্যাট সুইং বেটার। কিন্তু কাশ্মীরি উইলোর ক্ষেত্রে যেটা হয় যে এটার লনজিভিটি বেশি। সুতরাং নতুন যারা ক্রিকেট খেলা শুরু করবেন, যেহেতু ক্রিকেট অনেক এক্সপেন্সিভ খেলা, শুরুতেই তো আপনি আসলে এরকম 50-60 হাজার টাকা দামের বা 70-80 হাজার টাকা দামের ব্যাট কিনতে পারবেন না, বা কিনলেও সেটা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। আপনি টেলেন্ডার ব্যাটসম্যান হিসেবে যদি আপনি ব্যাট চালান, ব্যাটের এই পাশ ওই পাশ লেগে ব্যাট ভেঙে যেতে পারে। সো
একদম প্রমিনেন্ট ব্যাটসম্যান না হলে আসলে ইংলিশ উইলো ব্যাট ইউজ করাটা ঠিক না, যার ব্যাটের মিডল পোর্শনে বল লাগানোর পসিবিলিটির সংখ্যাটা বেশি। সো এটার বাইরে আসলে কাশ্মীরি উইলো ব্যবহার করাটাই বেটার। যারা নতুন ক্রিকেট শুরু করবেন কাশ্মীরি উইলো ব্যবহার করাটাই আসলে আমার কাছে মনে হয় বেটার ইংলিশ উইলোর চাইতে। তবে আপনারা আসলে বুঝলেন যে কেন ইংলিশ উইলো কাঠের ব্যাটের দাম বেশি এবং কেন ব্যাটের গ্রেডেশনটা হয়। এবং এই যে আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে ব্যাটের গ্রেডেশন আছে, ওই গ্রেডেশনের উপর ডিপেন্ড করে দামটা নির্ধারিত হয়। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। এখন ওই যে গ্রেডটা নির্ধারিত হয় কীভাবে? যেই ব্যাটের ধরেন গ্রেইনগুলো অনেক বেশি মাত্রায় স্ট্রেট, যেই কাঠের গ্রেইন অনেক বেশি সেগুলো অনেক গ্রেইন 1, আবার যার গ্রেইন সংখ্যা একটু কম, গ্রেইন একটু আঁকা বাঁকা, সেটা গ্রেড 2। এইভাবেই আসলে নির্ধারিত হয় যে একটা ব্যাটের কি দাম হবে বা কেমন দাম হবে, সেটার একটা ফ্যাক্টর রয়েছে। চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বাই বিডির মাধ্যমে। শাল, জ্যাকেট, হুডি, মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে। তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন www.skybybd.com অথবা প্লে স্টোর থেকে ইনস্টল করুন স্কাই বাই বিডি মোবাইল অ্যাপ। এখন ইংলিশ উইলো কাট এবং কাশ্মীরি উইলো কাট চেনার একটা সহজ উপায় বলে দিই, সেটা হচ্ছে আমার হাতের যে ব্যাট তিনটা দেখতে পাচ্ছেন, এই ব্যাটগুলো কিন্তু একটু লালচে। এই ব্যাটগুলো কিন্তু সাদাটে না, এই ব্যাটগুলো লালচে। এই যে লালচে বা খয়েরি রঙের যে কাঠগুলো, সেগুলো হচ্ছে কাশ্মীরি উইলো। আর যে ব্যাটগুলো সাদাটে দেখবেন, সাদা কাঠ, সেই ব্যাটগুলো হচ্ছে ইংলিশ উইলো, সেগুলোর দাম স্বাভাবিকভাবে বেশি হবে। আবার আরেকটা ব্যাপার ডিপেন্ড করে যে আপনি কোত্থেকে আসলে ব্যাট কিনছেন, কোন ম্যানুফ্যাকচারের কাছ থেকে ব্যাট কিনছেন। অনেক বড় ম্যানুফ্যাকচার যারা, তাদের ব্যাটের ফিনিশিংগুলো অনেক ভালো হয়। তাদের এখানে যে ব্যাট তৈরি করার জন্য যে এমপ্লয়িরা আছেন, সেই এমপ্লয়িরা অনেক বেশি মাত্রায় স্কিলফুল, তাদের মেশিনপত্র অনেক বেশি মাত্রায় স্ট্রং, তাদের ফ্যাক্টরি সেট আপ অনেক বড়। সো এগুলোর উপর ডিপেন্ড করে ব্যাটের মার্কেটিং, ব্যাটের ব্র্যান্ডিং। বড় বড় কোম্পানিগুলোর মার্কেটিংয়ের খরচ বেশি, ব্র্যান্ডিংয়ের খরচ বেশি, কারিগর যে থাকছেন সেই কারিগরের খরচ বেশি। সো সেই জায়গাটায় চিন্তা করলে যেটা হয় যে বড় কোম্পানির কাছ থেকে দেখা গেলো যে একই কোয়ালিটির ব্যাট আপনি এক দোকানে এক প্রাইসে বেচছে, আরেক দোকানে আরেক প্রাইসে বেচছে। এর কারণটাই হয় যে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারের জন্য বা ডিফারেন্ট রেট সেটা হতে পারে। তবে কেন ইন্টারন্যাশনাল প্লেয়ারদের ব্যাটের দামটা আসলে এত বেশি, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, সেটার কারণটা আসলে এই ব্যাটের গ্রেনের উপর ডিপেন্ড করে, যেটা আমি এতক্ষণ বলছিলাম। এবং এন্টায়ার ফ্যাক্টরটা আমার কাছে মনে হয় যে এই ভিডিও থেকে আপনারা জেনে গেছেন। কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানতে চাই, এবং যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেগুলো লিখে পাঠাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।